এখানে প্রায় 60% মধ্যে 320টার মতো চারা গাছ লাগাইছি। তো এগুলি আশেপাশে যারা আমাদের সিনিয়র ছিল এরা করতো দেখা তাদেরকে জিজ্ঞেস করে যে এটা লাভজনকই এই কৃষিটা, তারপর আমি নিজে করলাম। আগেও আমি 2-1বার করছি, মোটামুটি লাভজনক। এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হয়, খুব ব্যাপকভাবেই হয়। ওরা আমাদের বাগানে আসবে, দেখবে, কেটে কেটে নিয়ে আমাদের বাগান থেকেই প্যাকিং করে একবারে নিয়ে যাবে। আমরা যে চাষটা করে এটাকে কাজি পেয়ারা বলে। কাজি পেয়ারা অনেকে আবার কেজিও বলে, মানে অনেক সময় 1 কেজি ওজনও হয়ে যায়। তো অ্যাভারেজ আমরা যেটা পাই ছোট বড় সব মিলে 400 গ্রাম, 500 গ্রাম, 450 গ্রাম অ্যাভারেজ এরকমই হয়। না, আমাদের এলাকার পেয়ারা অনেক মিষ্টি হয়। আমাদের পেয়ারার এক কথায় যদি বলি, আমাদের এলাকার পেয়ারাটা খুব সুস্বাদু, যেটা অন্য অন্য এলাকার পেয়ারাতে আপনি পাবেন না। যেমন আমার এটার মধ্যে আমি পেয়ারা বাগানের মধ্যে বেগুন চাষ করছি। তো বেগুনটা চাষ করার পরে যখন বেগুনের পরিচর্যা করলাম, বেগুনটা আসলো, সাথে সাথে আমার এই পেয়ারা বাগানটা তৈরি হয়ে গেল। মানে বেগুনে যেই পরিশ্রমটা আমি করছি সেটার সাথে সাথে এই পেয়ারা বাগানও হয়ে গেছে। প্রথম বর্ষে আমরা তো এই যে সহযোগী যেই ফসলটা করি বেগুন চাষ করলে বেগুনের খরচ দিয়ে তো এটা হয়ে যায়। তাই প্রথম বছরের খরচটা আমরা পেয়ারাতে ধরি না। এখন পেয়ারা আসছে, এখন খরচ হইতেছে, আমরা একটা হিসেব রাখবো। আর এখন তো পেয়ারা আসছে, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, গাছে ফলন আসছে। আমরা একটা আইডিয়া করি যে এই 300 গাছ, তো 300 গাছই ধরি, প্রতি 100 গাছের জন্য ফলন আসলে 30,000 টাকার মতো আমরা খরচ ধরি। কম বেশি হয়। আর সেই হিসেবে আমি আমার 300 গাছে 3,390 অথবা 1 লক্ষ টাকা খরচ হইতে পারে, কিছু কম বেশি হইতে পারে। আর বিক্রিটা আমরা যেভাবে ধরি, যদি আল্লাহ চায় তো সব কিছু ঠিকঠাক থাকে, নষ্ট না হয়, কোনো দুর্যোগ না পায়, তাইলে প্রতি 100 গাছে মোটামুটি আমরা 1.5 লাখ 2 লাখ টাকাও বিক্রি করতে পারি। আশা করতেছি এবছর আমি 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। না, এটা শেষ হলে আবার অল্প কিছুদিন গ্যাপ থাকবে, আবার আসবে 2বার। হ্যাঁ, বছরে আবার এই যে 2বার বললাম, অনেক বাগানে 2বার হয় না। আবার আমাদের পাশেই আছে কিছু নিচু এলাকার জমি, এগুলিতে সারা বছরে পেয়ারা থাকে। এই একটা দেখতেছেন, এই একটা ধরছে, আবার এখন আর একটা বড় আছে, কাটতেছে, এটার পিছন দিয়ে আবার আরেকটা বেরোচ্ছে, ফুল ধরছে, মানে এরকমও আছে, সারা বছরই হয়। 2 বছর পর্যন্ত ভালো ফলন দেয়, তারপরে আর ভালো হয় না। এর মধ্যেও কিছু কিছু গাছ মারা যাবে। হ্যাঁ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাছটা অলরেডি মারা গেছে। এই 1 বছর পরবর্তীতে আরেক বছর যখন ফলন দিবে, আমরা ইচ্ছা করে কেটে নেব। তার কারণ হচ্ছে দ্বিতীয় 2 বছরের পরে আর ফলনটা ভালো হয় না, সাইজে অনেক ছোট হবে, পোকামাকড়ের আক্রমণ খুব বেশি থাকবে, যার কারণে আমরা আবার নতুন করে করব। প্রথম বছর হয়তো 10-20টা মারা যায়, আবার অনেকের বেশিও মারা যায়, অনেকের একটাও মারা যায় না। না, এখানে ওই যে পোকাটা, এই যে পলি দিতেছি, যেই পোকাটা আক্রমণ করে, এই পোকাটাই যদি আক্রমণ করে তাহলে পেয়ারার ভিতরে এক ধরনের কীড়া জন্মায়। এই কীড়াটা জন্মালে এই বাগানের একটা পেয়ারাও আর কোনো কাজে আসবে না, এটা একটা রিস্ক। আরেকটা আছে, এক জাতীয় রোগ আছে, আমি রোগের নামটা ঠিক বলতে পারবো না, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, প্রতিটা পেয়ারার মধ্যে দাগ পড়ে যাবে, ওই পেয়ারাটার বাজারে বিক্রি করা যায় না। এই 2টা সবচেয়ে বড় ক্ষতিকর। না, এগুলো হচ্ছে ওই যে গাছের পাতা টাতা, এগুলি পরিষ্কার হয়ে যাবে। মাটি প্রথম কোদাল দিয়ে আমরা কুপায়া মাটিটার উল্টানোর পরে কিছুদিন রাখে ডলোচন ইউজ করি, কিছুদিন শুকাইতে দেওয়ার পরে আবার ওই যে ট্রাক্টর আছে যেগুলো চাষ করে, এই ট্রাক্টর দিয়ে মাটিগুলো আবার গুঁড়া করে নিই। আগাছা থাকলে এগুলো পরিষ্কার করি। তারপরে মোটামুটি ওই যে গোবর সার, গোবর সার, এই জৈব সারগুলো আমরা ব্যবহার করি। পরে বেগুনের চারা দিই, পেয়ারার চারা দিই, আস্তে আস্তে বাজারের কিছু যেই রাসায়নিক সার আছে, কীটনাশক আছে, বালাইনাশক আছে, ব্যবহার করি আর কি। প্রতি সপ্তাহে কীটনাশক আমার ব্যবহার করতে হয়।